পিরোজপুরে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ল্যাম্পপোস্টের 400 মিটার বৈদ্যুতিক তার চুরি করেছে একটি চক্র। এতে সেতুর বড় একটি অংশে বন্ধ বিদ্যুৎ সরবরাহ। কবে স্বাভাবিক হবে তা জানে না কেউ। এমন পরিস্থিতিতে চলাচল ঝুঁকিতে যানবাহন ও যাত্রীরা। তবে পারাপার নির্বিঘ্ন করতে ল্যাম্পপোস্ট বন্ধ হওয়া অংশে টহল জোরদারের আশ্বাস পুলিশের। পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহের অন্তত 400 মিটার অংশের তার চুরি হয়ে গেছে। 1, 2, 3, 4 এই 5। এর ফলে সেতুর কাউখালী প্রান্তের প্রায় 1 কিলোমিটার জুড়ে নিভে গেছে বাতি, সৃষ্টি হয়েছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। জয়েন্ট থেকে তার কাইটা 2 খুঁটির মাঝখানে যে যতটুকু ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সের তারটা ওরা টান দিয়া বের করে নিয়ে গেছে। এখানে তেমন কোনো লোকজন যখন না থাকে তখন দুষ্কৃতিকারীরা আইসা এই রকমের অপকর্ম করে। সড়ক ও জনপথ বিভাগ জানায় শুক্রবার রাতে মাটির নিচ থেকে চুরি হয় এই বৈদ্যুতিক লাইন। এই সংযোগ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সচল করাও সম্ভব নয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আন্ডারগ্রাউন্ড লাইন ছিল, সেই লাইনটাকে তারা মাটির নিচ থেকে খুঁড়েই নিয়ে গেছে। সেই ক্ষেত্রে নতুন লাইন বসাতে হলে পুরো লাইনটাকে আবার মাটির নিচে একইভাবে পুনঃস্থাপিত করতে হবে। সুতরাং এটা সময় সাপেক্ষ এবং এর সাথে একটা বড় পরিমাণ অর্থ ব্যয় হবে। সেক্ষেত্রে এটা সময় নির্ধারণ করে বলা সম্ভব হচ্ছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে বিদ্যুৎ না থাকায় রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা সেতু ব্যবহারকারীদের। পুলিশ বলছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন, আর সেতুর ওই অংশে জোরদার করা হবে টহল। মামলা করার জন্য আছে, তাহলে আমরা দেখি মামলা করবো। অনেক ডিউটি চলমান আছে, তবুও আমরা আসলে নামিকায় ডিউটি করতেছি, আরো দেখি কিভাবে নিরাপত্তা রাখা যায়। আমরা চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত সেতুটি উদ্বোধন হয় 2022 সালের 4 সেপ্টেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক।